এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। তাই আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভিশন আছে তাকে সামনে রেখে আমরা স্বরাষ্ট্র দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশকে নতুন জায়গায় নিয়ে যেতে পারব। আমরা ইতিমধ্যে অনেকগুলি পরিকল্পনা নিয়েছি, যেটা কার্যকর করতে আমাদের একটু সময় লাগছে এবং এই সরকারের বয়স খুব বেশি হয়নি, মাত্র 10 সপ্তাহ। আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের পুলিশের যে গরিমা, কলকাতা পুলিশের যে উচ্চতা বিগত দিনে ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। শুধু আমি বা আমরা নই, ভারতবর্ষের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার 3 দিনের কলকাতা পশ্চিমবঙ্গ প্রবাসের সময় পুরো 2 দিন, একদিন উত্তরবঙ্গে এবং একদিন কলকাতাতে এই রাজ্যে পুলিশ এবং পুলিশের বিভিন্ন বিভাগকে আরো কি করে গতিশীল করা যায়, আধুনিক করা যায়, তার প্রত্যেকটা বিন্দু নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নিয়েছেন।